কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে ওয়াজ করবানা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। নবীর মা ফাতেমার ঘরের মধ্যে আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মেয়ের ঘরে যদি বাবা হাসে মেয়ের শরম লাগে না? ফাতেমা বলতেছে, বাবা ওয়াজাতে হাসেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসির কারণ হলো আল্লাহ পাক আমাকে জানাইছে, আল্লাহ পাক আমাকে জানাইছে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহ পাক আমাকে জানাচ্ছে তোকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। যেই কইছে জান্নাতি নারীদের নেত্রী, তখন ফাতেমা অন্না দেয়, এরকম অন্না দিয়ে মুখ দিয়ে হাসতে। রাসূল কয়, হাসিস কেন? জান্নাতের নেত্রী। আল্লাহ নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমার চোখে পানি। রাসূল কয়, এখনই হাসলে এখনই কান্দ কেন? বলে, আমি জান্নাতি নারীদের নেত্রী হব, আর আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, সেই মেয়েটাকে। আল্লাহ রাসূল বললেন, ওই যে পাহাড় দেখো, পাহাড়ের পাশে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা বললেন, বাবা কোন আমলের কারণে আমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পরেও আমার আগে ওই কাঠুরার বউ জামিলা জান্নাতে যাবে? ওই আমলটা কি একটু বলা যায় না? রাসূল বলে, ফাতেমা আমি আমলের কথা বলবো না, আমি তোমাকে তদন্ত করার কথা বলবো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, কোন আমলের কারণে ওই কাঠুরার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এটা আপনাদের জন্য নয়, আমার মা বোনদের জন্য শোনা দরকার আছে না নাই? মায়েরা একটু ধৈর্য ধরে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সম্মানিত মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? নাই ভালো নাই। এ পর্যন্ত 194 জন আমার বগুড়া জেলা ধরেছে। এই কয়দিনের অবরোধ 194 জন আমার বগুড়া জেলা খালি ঘুরতেছে ধরার জন্য। আমরা পুলিশ ধরার ভয়ে কখন করে থাকতেছি তার ঠিক নাই, কিন্তু আল্লাহর কুদির তুমি হাসি ফুটছে, পাগলা রে তোকে আজরাইলও খুঁজতেছে, ধরে কোন কথা ঠিক না? পুলিশ কোথার ভয় লুকে আসিস, কিন্তু আজরাইল যখন খুঁজবে তখন আর লুকানোর কোনো জায়গা থাকবে। আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল। রাসূল বলেছেন, যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? এক ভাই এখনই শহীদ হয়েছে, আর এক ভাই আহত ফিলিস্তিনে কয়েকদিন আগে। এখন সাংবাদিক বলতেছে যে আহত মানে বড় ভাই মারা গেছে, শহীদ হয়ে গেছে। এখন ছোট ভাইকে বলতেছে, কেমন আছো? তাই আলহামদুলিল্লাহ। আরে পাগল, তোমার দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমার বড় ভাই মারা গেল, এরপরেও তুমি আলহামদুলিল্লাহ বলতেছো কেন? তখন বলতেছে যে আল্লাহর ঘরের জন্য রক্ত ঝরানো, একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া কোনো উপায় নাই। জোরে কোন কথা ঠিক কি না? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো এই কারণেই, যখন মানুষ বিছনায় ঘুমাইতেছে আমরা তখন কোরআনের মাহফিলে কোরআনের ওয়াজ শুনতেছি। যে আল্লাহ আমাদেরকে এইরকম ইমানি শক্তি দিল, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আসরের নামাজের পরে
ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় ফাতেমা চুপি চুপি। কারণ মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে শোরগোল করবে না, চুপ চুপ। খালি চুপ চুপ করে গেলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, তোমার বাড়ির দরজায়, তুমি একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দে। ফাতেমা বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার নবীর মেয়েকে দেখবো। কয়বার? ফাতেমা বলতেছে দরজা খুললেই তো দেখা হবে, তাহলে কান্দার কারণ কি? জামিলা বলতেছে এই মুহূর্তে আমার স্বামী বাড়ি নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। এই মায়েরা, এই মনোযোগ দিয়ে শোনো, ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, আমি নবীর মেয়ে ফাতেমা, আমার সাথে দেখা করবার গেলে বলে আমার স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান। দেখছেন, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন, আমি দরজা খুলে দেব। কারণ আমার স্বামী কাঠ বেঁচে যখন বাড়িতে আসবে না, আমি তখন হুকুম নিয়ে থাকবো, আপনার জন্য আগামীকাল দরজা। ফাতেমা মনে মনে সিদ্ধান্ত নিল কোন আমলের কারণে তুই আমার আগে জান্নাতে যাবি, এটা জানার জন্য তোর বাড়ি তোমার ঢোকাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরদিন ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় ছোট্ট বাচ্চা হোসেন সামনে দাঁড়ায় বলে মা, গতকাল বিকেল বেলা চোরের মতন কোথায় গেছিলেন, আজকেও চুপি চুপি কোথায় যান? আমি আপনার সঙ্গে যাব। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন বুঝান যাবে না, বড় জেদি। মায়ের সঙ্গে জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লায় বলতেছে এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আইছিলেন, আজকে আইলেন, এই বাড়িতে এমন কি আছে মা যে আপনাকে এই বাড়ির দরজায় আসতে হয়? এই বাড়ির মানুষ কি আমার মায়ের কাছে যাইতে পারে না? জোরে কান সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা ছেলে তার মাকে ভালোবাসে কম না বেশি? ছেলেরা কিন্তু মাকে বেশি ভালোবাসে, আর মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। জোরে কান সুবহানাল্লাহ। আমার মা এই ভাঙ্গা বাড়ির দরজা আসে, কালকে বাচ্চা আজকে বাচ্চা, এই বাড়ির কি আছে? এমন সময় ফাতেমা জামিলাকে ডাকতে বলে জামিলা দরজা কি খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে জানো আপনার সঙ্গে চিল্লা চিল্লি করে, ওই বাচ্চারের সঙ্গে নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান। কারণ আমি আমার স্বামীর কাছ থেকে শুধু আপনার হুকুম পাইছি, আপনি বাচ্চা নিয়ে আসবেন। হোসেন বলতেছে মা এই বেদব ঠিক হয়? আমি হোসাইন তোমার সঙ্গে আসি বলে ঘরের দরজা খুলবে না, এই মেয়েটা বড় বেদব। মা ফাতেমা সন্তানকে বুকে নিয়ে চুমা খায়ার ঘরে বাজান, তুই বলিস বেদব, আর তোর নানা বলে আমার আগে জান্নাতে যাব। তুই বলতেছিস মেয়েটা বেদব, আর তোর নানা বলে ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে। হোসেন বলতেছে কি না না এই কথা কইছে? তাহলে খামা খা এই দরজা কেন, আসল জায়গা চলো। ফাতেমা বললেন হুসাইন আসল জায়গা কোনটা? আব্দুল আলী আজ থেকে 50 বছর আগে আসল জায়গার কথা বলেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়,
দিনাজপুরের আলেমরা লোকমা দিয়ে বলল, আব্দুল আলিম ভাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, শুধু এইটা বললে হবে না, বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে, রে আলেমরা শোনো, মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক তোমার রাজি হয়ে যাবে। একটা গায়ক বলেছে আলেমকে যে মদিনার মানুষটাকে আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা বোঝানোর জন্য একটা গান গাই, আমার সঙ্গে সবাই বলেন, উপায় নাই রে, সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই এই গানটা কি গুনাহ হবে? আপনারা বলেন তো, নবী ছাড়া আল্লাহ পাবেন, এরকম একটা মরদ খাড়া হতে দেখি। নবীর টুপি ভালো লাগে না, নবীর দাড়ি ভালো লাগে না। এক মেয়ে আমাকে বলে, হুজুর আমার সম্পর্কে গুণ হয়। ভাই আমার স্বামীর মুখের দিকে সবাই তাকায়, আমি যখন আমার স্বামীর সাথে কোনো জায়গায় যাই অনেক মেয়েরা আমার স্বামীর মুখের দিকে তাকা থাকে, আমার খুব খারাপ লাগে, আমার মালও অন্য মেয়ে দেখতে গেলে। আমি কইলাম, তোমার মালকে কোনো মেয়েও দেখবে না, তুমি কষ্ট করে একটু তোমার স্বামীর মুখে দাড়ি গজাও, যেভাবেই হোক তোমার স্বামীর মুখে যদি দাড়ি ওঠে তাহলে আর রাস্তার মেয়েরা তোমার স্বামীর দিকে তাকাবে না, সবাই মনে করবি ওটা চাচা। জোরে কন কি? আর চাচার দিকে কোনো মেয়ে মানুষ তাকায় না। আমার এই বোনটা কি করছে, আমার এই বোনটা, বোনের স্বামীকে আপনারা কি করেন? দুলা ভাই আয়নার সামনে নিয়ে যা বলতেছে, দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ। স্বামী বলতেছে, এই পাই কি বলে, হ্যাঁ দেখো তোমারও দাড়ি মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই, আল্লাহ যদি আমাকে দাড়ি দিত। স্বামী, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? মেয়ে মানুষ মরদ, মরদ মানুষ কোনোদিন দাড়ি সাদা হয়? এমন ডোজ মারিছে ওই দাড়ি ফসে। আমার বোন আমাকে মোবাইল করে বলছে, ভাই আরে আমিও তাকাই, কারণ সবাই জানে চাচা, চাচার দিকে তাকে লাভ নেই। কিরে যুবকেরা মন খারাপ করতেছে? উপায় নাই রে, সবাই কও বাবা, মনির খানের গান নয় রে, এটা মাইকেল জ্যাকসনের গান না, এটা হলো নবীর মহব্বতের গান। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এক কানে নবীর কাছে মা ফাতেমার হাত ধরে হোসাইন এক টানে নবীর কাছে নিয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা খবর কি? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে, দরকার হলে আমি 100 বার যাব, কিন্তু এই হোসাইন আমার সর্বনাশ করতে, এই হোসাইন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইছে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়া নানার হাত ধরে বলতেছে, নানা আমার মাকে আপনি চিনেন? চিনেন? আমার মাকে যে আপনি কাঠুরের বইয়ের দরজা পাঠাচ্ছেন, আমার মাকে আপনি চিনেন? চিনেন? আমি কোন মায়ের সন্তান আপনি জানেন? 6 বছর বয়সে মা হারাছেন, মায়ের পেট থাকতে বাপ হারাছেন, আপনি এগুলোর কি বুঝবেন? আপনার কাছে আপনার মায়ের দাম না থাকলেও আমার কাছে আমার মায়ের দাম আছে। সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজায় আমার মা যাবে কেন? নানার হাত চাপে ধরে বলতেছে, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব না। এই যে ধরছি, সঙ্গে সঙ্গে নবী ডাক দেয়, আলী। হযরত আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, আলী রে তোর বেটা যে হারে আমার হাত ধরছে, হাত তো ছাড়বে না।
আলী বলতেছে, হোসেন এই নানার হাত ধরে কষ্ট দিস কেন, হাত ছেড়ে দে। হোসেন বলে, বাবা আপনি জানেন না এই নানা কি করছে, আপনি জানেন না। আমার নানা আমার মা পাঠাতে কাঠুরের বইয়ের দরকার। এটা একটা কথা হলো, আমার মা কাঠুরের বইয়ের দরজায় যাবে কেন? কাঠুরের বউ আমার মায়ের দরজায় আসবে। সুবহানাল্লাহ কোন আল্লাহ নবী বলে, আলী রে একটু বলে দে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। আলী বলতে তো, হোসেন ঠিক করছে, তোর নানার এই কথা বলার কি দরকার, তোর মায়ের কাছে কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে এটা নিয়ে পুরুষ মানুষ চিন্তা করে না, কিন্তু মেয়ে মানুষের মনে বড় হিংসা রে। তোর এখন কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান 5 নম্বর, এরকম নবী যখন বলছে, হট করে কি আলী বলছে, হুজুর আমার নামে 1 নম্বর কম? এ কথা কি কইছে? কারণ মরদ মানুষের কোনো হিংসা নেই, বেহেশত গেলি হয়ে ধরে কর কথা ঠিক কিনা? আর মেয়ে মানুষের যা হিংসা ভাই, একজন ক্ষমতা থাকলে আর একজন অসুস্থ হয়ে যদি দরখাস্ত করে তাও বিদেশ হচ্ছে আবার দিবি না। ধরে কর কথা ঠিক কিনা? হাই রে হিংসা ভাই। বিশ্বাস যদি না হয় আপনার বইয়ের কাছে খালি বেহেশতের হুরের গল্প করবেন, একদিন করে দেখবেন কাম সারা হয়ে যাবে। করছেন কোন দিন? একদিন আজকে দেখবেন যে আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতে হুর দিবে, খালি এই কথা কয়ে দিবে। আমি ট্রাই করার জন্য একদিন কইছিলাম, আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতে হুর দিবে। তার বউ কয়, হুর কি গো? আমি বললাম, হুর হলো সুন্দরী। আমার চাইতেও আমি বললাম, তোমার আবার সাইজ। যেই কইছে তোমার আবার সাইজ, সাথে সাথে কোল বালুস বুকের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? হুরলে থাকো, আমার কি দরকার? আপনারা বলেন তো, মেয়ে মানুষের হিংসা কম না বেশি? কথা কন। আলী বলতেছেন, রাসূলুল্লাহ কে আগে জান্নাতে যাবে কে পরে জান্নাতে যাবে এইটা পুরুষ মানুষকে আপনি বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মেয়েকে বলার কারণেই তো এই অবস্থা। রাসূল বলে, আলী রে বলি যখন ফেলেছি তাহলে আর গোপন রেখে লাভটা কি, তুই বলে দে। আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বললেন, যেভাবে হোসাইন আমার হাত ধরেছে আজকে বলার হুকুম দিয়া দিলাম। ফাতেমা দৌড়ে এসে স্বামীর কাছে বলতেছে যে আমার আগে জামিলা জান্নাতে যাবে, এ কথা আপনি জানেন? আলী বলতেছে, আমি জানি, কিন্তু তোমার বাপ আমাকে নিষেধ করছিল। হায় হায়, ওই নবী নিষেধ করছে রে, এখানে আমি কি করবো? আজকে বলার হুকুম দিছে, আজকে বলবো। ধৈর্য ধরা শোনো, কেন এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের কাছে করলে মেয়েরা শুনবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলতেছে, আমি শুনবই। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার আগে জান্নাতে যাবে আমি শুনবই। আলী বলতেছেন, তাহলে বস। মা ফাতেমা যখন বসে গেছে, হোসেনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়ের আগে কোনো মেয়ে জান্নাতে যাবে, এইটা বাবা কেমন করে আওয়াজ করবে? আলী কান্দার বলে, ফাতেমা মনে কষ্ট নিও না, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার ঘরের মধ্যে এসে বললেন, স্বামী গো হাসান হোসাইন না খায়া কাঁদতেছে, আপনার পকেটেও কোনো টাকা নেই। এই মুহূর্তে হাসান হোসাইন ঘুম পাড়তেছে, ঘুম থেকে ওঠার পরে যখন খাবার চাই তখন ওদের খাবার দিবার না পারলে আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। আলী বলতেছে, তাহলে আমি কি করব? আমার তো একটা টাকাও পকেটে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা তার ওড়নাটা খুলে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো এই ওড়না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের খাবার কিনবেন। হযরত আলী বলে, ফাতেমা তোমার কি মনে আছে তুমি আমাকে ওড়না দিয়েছো? সেই ওড়না জামার পকেটের মধ্যে ঢুকাইয়া আমি বাজারের মধ্যে ঘুরতেছি, পকেটের মধ্যে ওড়না, বাজারের মধ্যে ঘুরতেছি আর মনে মনে চিন্তা করতেছি, ওড়না বের করে যদি বিক্রি করবার চাই আর যদি খরিদ্দার বলে কার ওড়না, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। তোরে কোন কি স্বামী?
আপনারা বইয়ের জিনিস বেচা খান খান না? বিয়ার সময় যে মালা আপনার শ্বশুর আপনার বউ দিছে ওটা আছে? কথা কয় না। অধিকাংশ স্বামী বইয়ের জিনিস দিবার তো পারবি না। ভাত খাওয়ার সময় খেলে বইয়ের গলার দিকে বারবার টাকা, তো বউ আস্তে আস্তে খুলে দিছে, দেখো আমি তোমার বউ, আমার দেখলে অসুবিধা কি? রে তোর মালা পুরাতন হয়ে গেছে, বিয়ার সময় তোর বাপ দিছে মালা, ওটা চলে। এখন ডিজিটাল মালা শোনার নামিছে, সেই শুনবো। তুই মালাটা আমাকে দে, আমার জমির ধারে একটা জমিবার আছে, ওই জমিটা কিনি, আগামী বছর তো 2 ভরি সোনার মালা দেবো। 6 ভরি, 1 ভরি বেচবো, সামনে বছর 2 ভরি। এ ভাত ছুঁয়া বলতে কি, ভাত ছুঁয়া। বউ খুশি হয়ে মালা খুলে দিছে, আগামী বছর 2 ভরি পাবে। 1 বছর পরে বউ বলতেছে, স্বামী গো গত বছর মালা দিলাম, বেচা জমি নিলেন মালা। স্বামী বলতেছে আয় তোমার কাছে আয়। তো যেই বউ স্বামীর কাছে আসছে, স্বামী বলতেছে বউ রশিদ কি কইছে? বউ রশিদ কইছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। তো তুই মালা গলা দিয়ে কাক দেখাবো? আমি যদি মালা ছাড়াই তো ভালো লাগে, তো মালা কেনার কি দরকার? বউ কয় বাটপার রে, বাটপার রে। এরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলীর মনে বড় চিন্তা, ওন্না বিক্রি করার সময় কেউ যদি জিজ্ঞাসা করে কার ওন্না, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে বলবে আলী দুর্বল হয়ে গেছে। এই কথা মনে করে পকেটের ওন্না আর বের করার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার হযরত আলীকে সালাম দিয়ে বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। চুপ করছি, আমি কিছু বিক্রি করবো। এই খরিদ্দার কি করে? আলী বলতেছেন ফাতেমা, আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ ধরেছে, আমি ব্যাগের মধ্যে তোমার ওন্না দিলাম। খরিদ্দার একটাবার ওন্নার দিকে তাকাইলো না, ব্যাগের মাথা মুড়ে ধরে আমাকে 6টা দিরহাম দিয়া খরিদ্দার কোথায় যেন চলে গেল। আমি 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানদারকে বললাম, ভাই এই 6টা দিরহামের যেই খাবার হবে সেই খাবারটা টোপলা করে আমারে দিয়ে দাও। আলী বলে ফাতেমা 6টা দিরহামের খাবার টোপলা করে আমি আলীর হাতে যখন দিবে, আমি পকেট থেকে 6টা দিরহাম যখন দোকানদারকে দিব, এমন সময় এক ফকির আমার সামনে এসে বলতেছে, আলী রে আজকে 3 দিন হলে কোনো কিছু খাই নাই, যদি পারো মেহেরবানি করে আমাকে দান করো। আলীর মনে বড় কষ্ট, হাসান হোসেন না খেয়া ঘুমায় আছে, ঘুম থেকে উঠলেই কানবে, আর তাদের জন্য খাবার নিলাম 6 দিরহামের। এমন সময় ফকির আইসা আমি করব কি? আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহা। আলী রে কোরআন বড় না তোর সন্তান বড়? ফকিরকে খালি খালি ফিরাস না। আলী বলে ফাতেমা ফকিরকে একটা দিরহাম দেওয়ার জন্যে আর 5টা দিরহামের খাবার নিও। এই নিয়তে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে যদি একটা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে। যদি 2টা দিরহাম দাও তাহলে 20টা দিরহাম দিবে। 6টা দিরহাম যদি ফকিরকে তুমি দিয়ে দাও, আল্লাহ তোমাকে 60 দিরহাম ফিরাইয়া দিবে। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিয়া দিলাম। ফকির হাসতে হাসতে, যেই ফকির কানতে কানতে আমার কাছে ভিক্ষা চাইলো, সেই ফকির হাসতে হাসতে যখন চইলা যায়, দোকানদার তিরস্কার করে বলে, আলী ভাই আপনার হাসান হোসেন নাকি ক্ষুধার জ্বালায় কানতেছে, 6 দিরহামের খাবার টোপলা করলাম, এখন টোপলা নেবেন কি না? আলী বলতেছে, দোকানদার আমার টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা প্যাকেট কর।
তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আলী বলে ফাতেমা এই 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে বাজারে আসতেছে, আমার সঙ্গে দেখা হয়ে সালাম দিয়ে বলে আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, কারণ দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা কি? অযথা বাজারে ঘুরে লাভ নাই। এই উটটা আপনি কিনে নিয়ে বিক্রি করে দেন। আলী বলতেছে 1 টাকাও আমার পকেটে নাই, তাহলে উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আমাকে টাকা দেবেন। আলী বলে ফাতেমা 100 দিরহামে উটটা বাকিতে কিনে যেই মাত্র উট বিক্রির বাজারে, এমন সময় এক খরিদ্দার আমাকে বলে আলী ভাই আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি জ্ঞানের মাস্টার হয়ে এই উট বেচার ব্যবসা ধরছেন। আলী বলতেছে পছন্দ হইলে না হয় লাইন কাট। ভাই কত দাম দেবেন? আলী বলতেছে চামো কেন, একটা দাম বল। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিব। যেই বলেছে 160 দিরহাম, খরিদ্দারকে উটটা দিয়ে 100 দিরহাম উটওয়ালারে দিয়ে বাকি 60টা দিরহাম দিয়ে দোকানে গিয়ে 2 বস্তা খাবার নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 বস্তা 2 কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজা খুলে বন্ধ করে দিছে। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আপনি 10,000 টাকা বেতনের চাকরি করে 15,000 টাকার বাসা ভাড়া দেন, আপনি টাকা কোথায় পান? জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের খালি বইয়েরা যদি ঠিক মতো স্বামীর দিকে খেয়াল করতো, একটা স্বামী টাকা বিদেশে পাচার করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা বেতন পায় 10,000, বাসা ভাড়া 15,000। আপনি অন্য বিক্রির করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার পাবেন, 2 বস্তা খাবার কোথায় পেলেন? যতক্ষণ না বলবেন আমার হাসান হোসেন না খেয়ে মরে যাক, আমি দরজা খুলবো না। বউ কাক কয়? আলী বলতেছেন ফাতেমা আগে দরজা খোলো, বারে কান্দো, বস্তা দিয়ে ক্লান্ত হয়ে গেছে, দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে রে আলী। তোর বউ যদি দরজা না খোলে খবরদার তুই বলবি না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আলীর পক্ষে। জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা খুলবি না, আলী বলবি না। শেষ পর্যন্ত কোরআনের আয়াতের কারণে হযরত আলী 2 বস্তা কান্দে নিয়ে নবীর কাছে। আল্লাহ নবী তখন বসেছিলেন, মুস্কি হাসি দিয়ে দাঁড়িয়ে এসে হযরত আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। আলী বলতেন হুজুর আপনি মানুষ অত্যন্ত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আল্লাহ রাসূল বলে আমার মেয়ের মতন মেয়ে পৃথিবীতে একটাও হবে না, যেইটা তোর ঘরে তার নাম হলো ফাতেমা। ধরে কেন সুবহানাল্লাহ। সেই মেয়ে ভালো না? না হুজুর, 2 বস্তা কামলুক করে দরজা কতক্ষণ দাঁড়ায় আছি, তারপর দরজা খোলেনি, রাগ করে আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল বলল ফাতেমা যদি দরজা খুলতো তাহলে আমার কাছে আসতি, না করলে তো আসতাম, খুললে তো আসতাম না। আলী রে আমার মেয়ে ফাতেমা দরজা না খোলার কারণ হলো তুই আমার কাছে এসেছিস, আর আমার কাছে আসার কারণ হলো তুই কি বলতে পারিস আলী কোন খরিদ্দার ফাতেমার অন্না কিনেছে? আলী রে তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা নিয়েছে? আলী রে তুই কি জানিস কোন উটওয়ালা তোর কাছে উট বিক্রি করেছে? ও আলী কোন খরিদ্দার উট কিনেছে তুই কি বলতে পারিস? আলী বলতেছে আমি কিছুই জানি না। রাসূল বলতেছে আমি জানি, আল্লাহ আমাকে জানাইছে। জোরে করো সুবহানাল্লাহ। আগামী শুক্রবারে জুমার নামাজের আযান দিলে
যেই মুসল্লি সর্বপ্রথম মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। মনে আছে না, ভুলে গেছেন? আর রাসূল বলতেছে কয়টা, কোন খরিদ্দার পণ্যা কিনছে, কোন ফকির ভিক্ষা লিছে, কোন উটওয়ালা বিক্রি করছে, কোন খরিদ্দার কিনা লিছে, তুই জানিস? কয় না। বস। হযরত আলী বসে গেছে, ধরে গেল সোনা। হযরত আলী শোনার জন্য বসে গেছে। আলী শুনবি, আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কি করছেন? আমি কোরআনের টাকা এই সাইডে রাখতেছি আর দানের টাকা এই সাইডে। মা ফাতেমা বলে, স্বামী গো, কাঠুরের জামিল আমার আগে কেমনে জান্নাতে যাবে? এইটা না বলে এত লম্বা ওয়াল ধরছেন কেন? আলী বলে, ফাতেমা অধৈর্য হলে হবে না, তোমাকে আমি কিন্তু বলতেছি ধৈর্য নিয়ে শোনা লাগবে, অধৈর্য হলে চলবে? রাসূল বলতেছে, আলী রে, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো আল্লাহর একজন ফেরেশতা। মানুষের রূপে ফাতেমার ওন্না কিনেছে, কারণ ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী নারীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে এইটা আল্লাহ পছন্দ করে নাই। তাই জান্নাতের ফেরেশতাকে মানুষ বানায়া দিয়া তোমার কাছ থেকে ওন্না কিনে এই ওন্নাটা আল্লাহ জান্নাতে যত্ন করে রাইখা দিয়েছে। নবী বলেন, আলী রে, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে ওইটা কোনো ফকির না। যেই ফেরেশতা তোমার কাছ থেকে ওন্না কিনে 6টা দিরহাম দিল, ওই ফেরেশতা কি আল্লাহ আবার ফকির বানায়া তোমার কাছে পাঠাইছে। আল্লাহ পরীক্ষা করতে চাইছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলের পরীক্ষা নিজের সন্তান আগে না আল্লাহর কোরআন আগে? এই পরীক্ষায় তুমি গোল্ডেন A+ পেয়েছো। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি সেই ফেরেশতা ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দান করে দিলে, তুমি যখন বাজারের মধ্যে ঘুরতেছিলে তখন আল্লাহ বলে, ফেরেশতারে, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, কারণ জান্নাতি নারীদের নেত্রীকে আমি আল্লাহ তাআলা হেঁটে হেঁটে জান্নাতে নিব না, উটের পিঠে চড়ে জান্নাতে নিব, ওই উটটা বাজারে নিয়ে যা। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী, ওই ফেরেশতা উটটা নিয়ে বাজারে তোমার কাছে 100 দিরহামে বিক্রি করেছে, আবার ওই ফেরেশতাই খরিদ্দার হইয়া 160 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে উটটা কিনে, উটের জায়গায় উট, 100 দিরহামের জায়গায় 100 দিরহাম, আর 60টা দিরহাম তোমার 6 দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই 10 গুণ বাড়ায়া দিছে। ফাতেমা বলে, স্বামী গো, আমি দানের ওয়াজ শুনবার চাইনি, আমি শুনবার চাই ওই কাঠুরার বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে। আলী বলে, ফাতেমা শোনো, তুমি যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, উঠের পিঠে করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। কারণ তুমি হলা সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুন নিসা আহলেল জান্নাহ। তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তাআলা উটের পিঠে করে তোমাকে জান্নাতে নেবে। কিন্তু উটটা জান্নাতের নিকটে গিয়া থমকে দাঁড়াবে। ফেরেশতা বলবে, আল্লাহ, উট যে দাঁড়িয়ে গেল, উট তো আর সামনে যায় না। আল্লাহ বলে, সামনে যদি না যায় টানা টানা নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, উটের কি ধরে টানবে? উটের তো টানার কিছুই নাই। আলী বলেন, ফাতেমা, ওই সময় আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমি যে ফাতেমার ওন্না কিনে জান্নাতে রেখেছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। ধরে কর সুবহানাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা, মেয়ে মানুষ, মাশাআল্লাহ, মাইকের ওয়াজ করে আমার সার্থক রে। এর আগে সালেহা দিল, এবার মর্জিনা মানলো 500 টাকা। ধরে কর সুবহানাল্লাহ। এরা খুশি না বেজার? খুব খুশি যে একবারে শেষ যাত্রা আছে, আমাকে কাম দিল রে। আগারাত থেকে কিছু হয়নি, শেষে দিল কাম। মা মর্জিনা রে, আপনার আশেপাশে আর কেউ বসে নাই? একটা করে কোরআন শরীফ কিনেন মা,
বাপ মাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ধরে খান আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। উটটার গলায় ফাতেমার ওড়না বেঁধে দাও। ফেরেশতারা ওড়না এনে উটের গলায় যখন বেঁধে দিবে, ওড়নার এক অংশ উটের গলার নিচে এভাবে ঝুলতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এখন উটটাকে কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আলী বলেন, ফাতেমা। বুদ্ধ মিয়া কান্দ মিয়া 1 মণ ধান 200 টাকা। এখন যেটা দান করবি আর কোয়া লিখবি না, পরীক্ষা লিখতে হবে, কারণ ওয়াজ আর আদায় দুটো একসাথে হয়। আমি আপনাকে 10 মিনিট টাইম দিয়েছিলাম, ঘড়ি ধরে 10 মিনিট পর যা দিতেন দিয়েছেন। এখন যেটা আদায় হচ্ছে এটা তো নফল আদায়, ঠিক না? শেষ রাতে মানুষ আঁকিয়ে থয় কঠিন, আমার আদায় আমার 500 আর একটা সুতি হিজলি নাকি হিজলি পড়া 21 অক্টোবর ওয়াজ আছে। ওরকম আমি বলবো 9:30 তুলে দিবে, 12টা পর্যন্ত পেট ভরা আওয়াজ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তুলে দিছে 11:30টায়। হ্যাঁ, 21শে নভেম্বর বারে শুনে পাননি আপনারা? নভেম্বর, আমি আগে অক্টোবর করছি। আচ্ছা, ভুল হয়ে গেল, মিস্টেক। এখন আল্লাহ ডাকতে বলবেন, রে কাঠুরার বউ জামিলা, কোথায় তুমি? তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ আমার যেই বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না। স্বামী দোয়া করছে বউয়ের জন্য, আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, সেই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা তুমি জান্নাতীদের নেত্রী, কিন্তু আমি স্বামী কোনোদিন দোয়া করিনি আমার ফাতেমাকে আল্লাহ সবার আগে জান্নাত দিও, কারণ স্বামীর দোয়া বইয়ের জন্য আল্লাহ কবুল করে। এখন কাঠুরার দোয়া আল্লাহ কবুল করে জামিলাক সবার আগে জান্নাতে কেমনে দেয়? তুমি হইলে জান্নাতি নাইদের নেত্রী, তোমাক বাদ দেয়া ওই কাঠুরার বউকে জান্নাতে কেমনে দেয়? এই জন্যে তোমার ওই উটের ওড়নার আগা ধরে বলবে, জামিলা টেনে 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 আমার ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। ওই জামিলা এসে উটটাকে টেনে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আসলে জামিলা জান্নাতে যাওয়ার জন্য না, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উটটা টানতে থাকবে। কিন্তু উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, মাবুদ, যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে আর যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে, সেই মেয়েদেরকে তুমি ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। আপনারা বলেন তো, মেয়ে মানুষের কোনো ওয়াজ বাকি আছে? স্বামীর কথা মতো চলবে আর পর্দার মধ্যে থাকবে, সেই মেয়েরা ফাতেমা জামিলার সাথে জান্নাতে যায়। এই দেখছেন আর এক ফেরত যাচ্ছে। হায় হায় রে মা, ও মা ফেরোজা 500 টাকা দান করেছে আল্লাহ। মা ফেরোজার দান। বাবা, বাবা বসেন রে, আগামী শুক্রবার জুমার নামাজের আজান হবি রে। একটি বেশি মানে হুনন লাগবো, মানে কওলই লাগবো। তো আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই, আর 21শে নভেম্বর আসার গ্যারান্টি আছে যে ওয়াজ থুয়া দামো ওইখানে কম, সে বক্তা আমি না। জুমার দিন আল্লাহ কোরআনে বলেছেন, এই যুবকেরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাও ইলা যিকরিল্লাহ। ফাসাও, ফাসাও মানে কি? জুমার নামাজের আজান হয়ে গেলে দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে, এই হুকুমটা। আর কত করে যুবক সবার শেষে এসে আগে যায়, আসবি সবার শেষে, যাবি সবার আগে। পুরাতন স্যান্ডেল পাওয়ার দিয়ে এসে নতুনের কাছে তুলবি, যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে যাবি। ধরা বললে কবি বদল আছে ভাই, কে রে তোর চাপাত লাত্তি মারা দরকার, তুই কোনোদিন তো নতুন থুয়া পুরাতন থুয়ে গেলি। যতবার বদল হচ্ছে পুরাতন থুয়া নতুন লেগে গেছে। আপনি দেখবেন তো বদলের ইতিহাসে কোনোদিন দেখছেন যে নতুন স্যান্ডেল থুয়া পুরাতন লেগে গেছে? দেখছেন?
আমি কোনোদিন দেখিনি। যতবার ধরা পড়ছে পুরানা ছেঁড়া থেকে ওই নতুন পাওয়া যাইতেছে। ধরা পড়লে একটাই কথা, বদল হচ্ছে ভাই। তুমি মসজিদ থেকে বের হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মসজিদ থেকে বের হবে, তোমার পায়ের জুতা পর্যন্ত তুমি দেখবা না, এত পাড়াপাড়ি করে তোমাকে যাবার কে কছে। আর একজন মহিলা 500 টাকা দান করেছে। না মহিলার ডান না, শোনেন আমি কথাটা বলছি, এটা গুমুর ফাঁস করে দিই। মহিলার টাকা যদি এটি এমনি থোয়া হয়, তখন ওই মহিলা মনে করবি টাকা দান হয়নি, পকেটত গেছে। ধরে এখন কথা ঠিক কিনা? মরদ মানুষের টাকা এটা ছুঁয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু মেয়ে মানুষের কথা বলা লাগবে ভাই, তাছাড়া মনে করবি টাকা যায়নি রে, পকেটত গেছে। একে সন্দেহ কম না বেশি? খুব বেশি। আচ্ছা আমাকে আর কম না ভাই, এরা বিরক্ত হয়ে যাচ্ছে, বুঝছেন না? রাত হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। আগামী দিন, আগামী জুমার দিনে, আগামী জুমার দিন মানে কালকাই, একদিন হচ্ছে কালকে। এখনকার মুসল্লি জিবরাইল যেই মাত্র হযরত বেলাল আযান দিয়েছে, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিল তার নাম হলো আবু বকর সিদ্দিক। ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়, দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় মসজিদের মধ্য থেকে সালাম দিয়ে বলে, আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারা সালাম দিয়ে বলতেছে, আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আবু বকর বলে, রে দাহিয়াতুল কালবি শোন, আমি মসজিদের মধ্যে ফেরেশতা খুঁজি না, মসজিদের মধ্যে আমার আল্লাহ পেয়ে যা। মসজিদ কার ঘর? তা আমি ফেরেশতা খুঁজ বেড়াচ্ছি, আমি আমার আল্লাহ পাওয়ার জন্য মসজিদে দুমার নামাজ আজান দেওয়ার সাথে ঢুকছি, আর তুই বলতিস জিবরাইল কোন? এই জিবরাইল কোন জায়গায়? আমার কি দরকার? দাহিয়াতুল কালবি বলে, আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন না এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? 2-3 বার বলার পর আবু বকর মুস্কি হাসি দিয়া চোখ বন্ধ করছে। সুবহানাল্লাহ কোন? মুস্কি হাসি দিয়া চোখ বন্ধ করছে, চোখ খুলাই জিবরাইলের হাত ধরছে, দাহিয়াতুল কালবির হাত ধরে বলতেছে, কি রে তুই না জিবরাইল? জিবরাইল আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলে, কেমনে? আমি জিবরাইল কেমনে? বলে চোখ বন্ধ করে আসমান জমিন সব খুঁজা দেখলাম জিবরাইল নাই, তুই জিবরাইল। জিবরাইল বলে, মাবুদ চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর খবর যেই ব্যক্তি জানতে পারে, এত বড় জান্নাত তাদের কোনো ব্যাপার না। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের হক দার হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ।